সম্মানীয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি তার এক বক্তব্যে বলেন, শিয়া দুই প্রকার, বড় শিয়া এবং ছোট শিয়া। শিয়া দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আহমদ তাসাইয়্যু কোবরা, বড় শিয়া। আরেক দল আহমদ তাসাইয়্যু সোগরা, ছোট শিয়া। এমনি তারা ভাগ হয়েছে 12টা। কয়টা? কিন্তু আকীদার দিক দিয়ে দুই প্রকার, একটা বড় শিয়া আর একটা ছোট শিয়া। আমি জনাব মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলতে চাই, শিয়া সম্প্রদায়ের মধ্যে বড় শিয়া ও ছোট শিয়া বলে কোনো বিভাজন নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক একটি অপবাদ। এবং তিনি দ্বিতীয় জায়গায় বলেন, কোরআনের মধ্যে নাকি বেলায়েত নামে সূরা শিয়ারা বানিয়েছে। যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিন্তু তথ্য দিই। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেপেছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওয়ালায়া নামে সূরা আছে। সেটা কোন সূরা জানেন? সূরা আলাম নাশরা। ওরা একটা আয়াত ঢুকাইছে বড় শিয়ারা। শোনেন আমি বলি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। নাউযুবিল্লাহ বলবেন না? এই যে হযরত আলীর শানে একটা আয়াত ঢুকাইলো, এটা কি কোরআনে আছে? কোরআনে যারা বাড়ায় কমায় তারা মুসলমান না কাফের? আমি আব্বাসী সাহেবকে বলতে চাই যে কোরআনের মধ্যে সূরা বেলায়েত বলে কোনো সূরা নেই। তবে যদি জানতে চান তাহলে অন্য কোথাও যেতে হবে না। বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করেন, তাদের কাছে গিয়ে বিষয়টা জানতে পারেন। তাছাড়া আল্লাহ তাআলা নিজেই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোরআনে নতুন সূরা সংযোজন বা বানিয়ে নেওয়ার অভিযোগ শুধু অসত্যই নয়, বরং মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন এবং বিভেদ সৃষ্টির অপচেষ্টা। অতএব সম্মানিত মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বিনীতভাবে বলতে চাই, আপনি যেসব বিষয় উপস্থাপন করেছেন সেগুলোর কোনো দলিল প্রমাণ যদি আপনার কাছে থাকে দয়া করে তা পেশ করুন। প্রমাণ ছাড়া এই ধরনের গুরুতর অভিযোগ করা শুধু ভ্রান্তি ও বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নয়।